নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে আরও একবার দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় ভোটের আগে আমজনতা কি ভাবছেন সেই নিয়ে কথা বলবো, কোন ইস্যুতে ভোট দেবেন সেগুলো নিয়ে কথা বলবো। প্রতিকুর রহমানের দলবদল কতটা প্রভাব পড়বে এই জেলার ভোটে, আসুন কথা হোক আমজনতার সঙ্গে। দলবদল এখনটা রোজগারের জিনিস হয়ে গিয়েছে। কেউ যদি ভুল করে কখনো আমাকে খারাপ বলে আর এসে যদি ভুল স্বীকার করে আমার কাছে সে চলে আসে, আমি যদি না তার বুকে টেনে নিই তাহলে আমি কি মানুষ? সরকার আমাদের জন্য দিচ্ছে প্রচুর লাভ, এর মতন হেল্প কোনোদিন পাইনি। ইলেকট্রিক, জল, কল, রাস্তা টোটালি উন্নয়ন। ভোট এসে গেল, ভোট ঘোষণা হলো। ভোটের আগে আপনাদের জেলায় একটা বড় দলবদল হয়েছে, প্রতিকুর রহমান। দলবদল এখনটা এটা হয়ে গিয়েছে, একটা রীতি হয়ে গিয়েছে। বিভিন্ন মানুষ তো এরকম হচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, বিজেপি থেকে সিপিএম তৃণমূলে আসছে। এটা রোজগারের জিনিস হয়ে গিয়েছে। ভোটে ইম্প্যাক্ট আছে, প্রভাব পড়ে? কিছুটা প্রভাব তো পড়বে। কার পক্ষে? সেটা তো এখন তো শাসক দলের পক্ষেই তো পড়বে। তাদের ভালো হলো। হ্যাঁ, তো ভালো হবে তো নিশ্চিত। দলবদল কি আপনি সমর্থন করেন নাগরিক হিসেবে? না, নাগরিক হিসেবে সমর্থন হয় না, কিন্তু এখন এটাই হয়ে গিয়েছে। এই অঞ্চলের মানুষ পরিযায়ী শ্রমিক তো, অনেকে তো বাইরে যান। হ্যাঁ, বাইরে যায়। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের কি মনে হয়, তাদের মন কোন দিকে? তারা কাজে জীবিকার জন্য বাইরে যায়। ওখানে আবার গিয়ে বাংলা বলায় বাংলা অস্মিতা হয়েছিল, মার খেতে হয়েছিল, জানেন তো? হ্যাঁ, সেটা শুনি, টিভিতে দেখেছি। বাইরে গিয়ে যে পরিযায়ী শ্রমিকরা মার খেলেন, এবারের বিধানসভা ভোটের প্রভাব আছে? তার প্রভাব হয়তো হতেই পারে কিছুটা। সেটা শাসকের পক্ষে? শাসকের পক্ষেই হবে। এসআইআর এর প্রভাব আছে এখানে? এসআইআর ও বাবা, এসআইআর এই দেখুন, ছেলে ভোটার হচ্ছে, বাপ ভোটার হচ্ছে না, বাদ বাবা চলে হচ্ছে গেল। না, বাদ চলে যাচ্ছে, বিচার অধীনে ফেলে যাচ্ছে। তারপর একটা ছেলে একটা পিতার চারটে ছেলে, দুটো হচ্ছে, দুটো বিচার অধীনে চলে যাচ্ছে। ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। কার পক্ষে যাবে? ও টিএমসির পক্ষে যাবে। টিএমসি তো এখানে জিতবে, টিএমসি ছাড়া কোনো কথা হবে না, কথাই হবে না। টিএমসি ছাড়া কোনো কথা হবে না। নাম বাদ গেছে আপনার? বাদ গিয়েছে, আমরা নাম ওই ক্যান্সেল বলছে তুমি এখানকার বাসিন্দা নয়, আপনি ভোটারই নন তাহলে? বলছে ভোটারই নয়। তো এটা ভোটে প্রভাব পড়বে? ভোটার প্রভাব পড়বে। তাহলে তৃণমূলের পক্ষে যাবে নাকি? পক্ষে তো অবশ্যই যাবে। কিভাবে দেখেন দলবদল? দল বদলে আমার কোনো মতামত নেই, কারণ আমি একটাই মতামত যে একটা ব্যক্তি যাদেরকে ভোট দেবো তাদের মিনিমাম একটা যোগ্যতা থাকা দরকার। শিক্ষাগত যোগ্যতা? হ্যাঁ, মিনিমাম বিএ পাস না হলে তাকে টিকিট দেওয়াই উচিত, এরকম আইন আসা উচিত মনে হয়। আসা উচিত, কারণ সে কি জানবে। লেফটদের বা বামেদের যাকে মুখ বলা হচ্ছিল, ভোটের আগে তার শাসকে চলে আসা কিভাবে দেখেন? প্রতিকূল এসছে দিদির উন্নয়ন দেখে, উন্নয়ন। ওর তো কেউ পায়ে ধরে ডেকে আনেনি। প্রতিকুর রহমানের মতো একটা বিরোধী মুখ যখন আমাদের শাসক দলের সাথে যুক্ত হয়ে সে নিজেকে উৎসর্গিত করেছে দলের পক্ষে, সেটা আমাদের কাছে খুবই আনন্দের। মনে হয় যে উন্নয়ন দেখেই এসছে। একদম মানুষের নেতারা সেবা করেন? অবশ্যই করেন। সেবা যদি না করে, আজ তৃণমূল এই 15 বছর কিভাবে সেবা উন্নয়ন দিয়ে হয়েছে যায়? এখানে? উন্নয়ন হয়েছে? উন্নয়নের এখানে চলে গেছে বলে সিপিএম থেকে ভেঙে এসইউসি, সিপিএম, আইএসএফ থেকে ভেঙে চলে উন্নয়ন আসছে। দেখে চলে আসছে। অবশ্যই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা বাইরে গিয়ে মার খেয়েছে, বাংলা বলায় তাদের মারা হয়েছে বলে অভিযোগ। ভোটে এই পরিযায়ী শ্রমিকদের এটা কি ফ্যাক্টর এই বিষয়টা? বাংলা বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাকে চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলার মানুষকে নানাভাবে হেনস্থা করছে বাঙালি হওয়ার কারণে, সেই সুবাদে সেই সমস্ত মানুষ, তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকেছে এবং তাদের জন্য কয়েকটি পরিকল্পনা করে তাদের জন্য টাকাও দেওয়া হয়েছে, 5,000 টাকা করে। উন্নয়ন হয়েছে ওভারঅল? ওভারঅল উন্নয়ন, ইলেকট্রিক, জল, কল, রাস্তা টোটালি উন্নয়ন আছে। স্বাস্থ্য শিক্ষা? আর স্বাস্থ্য শিক্ষা, এই তো দেখুন না, যুবসাথীটা যা পর্যায়ক্রমে ভিড় হয়েছে কল্পনার বাইরে। এই যে বেকার যুবকরা, ছেলেমেয়েরা শিক্ষিত সমাজে যারা এই 1,500 টাকা পাওয়া মানে তাদের আগামী দিনে প্রচুর মানে এটা উন্নয়ন লাভ হয়েছে। যুব সাথী হয়েছে, নাম লিখিয়েছো নাকি? হ্যাঁ, টাকা তো পেয়ে গেছি। হ্যাঁ, টাকা পেয়ে গেছি। লাভ হলো এতে?
লাভ তো প্রচুর হলো, যা সরকার আমাদের জন্য দিচ্ছে প্রচুর লাভ। এর মতন হেল্প কোনোদিন পাইনি। কেন? যে টাকাটা দিচ্ছে আমাদের সংসারের জন্য বা আমাদের পড়াশোনার জন্য অনেকটা এই টাকাটা কি হেল্প হবে? আমাদের যাওয়া আসার খরচা থেকে শুরু করে আমাদের ফিস বা ফর্ম ফিল আপের জন্য যে চাকরির 1100 টাকা চাকরি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ, 90 টাকা 100 টাকার যে ফর্ম ফিল আপগুলো, এগুলো অনেক চাকরির পরীক্ষার জন্য লাগছে। বুঝলাম, কিন্তু অনেকেই বলছেন যে টাকা দিয়ে তো আলটিমেট চাকরি হয় না, চাকরি প্রয়োজন, তার জন্য দরকার কর্মসংস্থান, মানে শিল্প দরকার, কলকারখানা দরকার। অবশ্যই হবে, দিদি যখন থাকবে অবশ্যই হবে। দিদির উপর ভরসা আছে? অবশ্যই ভরসা আছে, 100%-এর মধ্যে 100% ভরসা। এসআইআর এর প্রভাব এই জেলায় আছে? এসআইআর প্রচুর আছে সমস্যা মানুষের। এই অঞ্চলে কি ডাক পেয়েছে সবাই? এত বেশি ডাক পড়েছে যে তা বলা যাবে না হিসাব করে। তাই? হ্যাঁ, এক একটা বুথে 250-300। এটা কি এরকম তো বাছাই করে হয়েছে তা তো নয়? হিসেব মতো সেটাই বলে তো। তাই? হ্যাঁ, কারা করলো? বিজেপি করেছে। দক্ষিণ 24 পরগনার গ্রাম বাংলায় ঘুরছি, ঘুরতে ঘুরতে এক জায়গায় মুড়ি ভাজা হচ্ছে। এটা কি নিজের জন্য করেন না বিক্রি টিক্রি করেন? না, এটা আমার ঠাকুরের জন্য করি। নিজের বাড়ির জন্য, নিজের জন্য করেন। বলছি লক্ষ্মী ভান্ডার পান তো? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। টাকাটা বাড়লো, কি সুবিধা হলো? আমার রাধারানী আমি সেবা দিই এই লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে। এই যে বিভিন্ন প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবসাথী, লক্ষ্মী ভান্ডার, এইগুলো ভোটে কতটা এফেক্ট, মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেন, কিভাবে দেখেন এগুলো? ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। মহিলা মহলের কাছে আমার প্রশ্ন, এবারের ভোটে আপনারা কি ভাবছেন? আমরা তো চোখ বুঝিয়ে একদম তৃণমূল। কেন? দিদিকে দেব। এই চোখ বুঝে কেন, মানে চোখ বন্ধ করে কিভাবে ভরসা করছে? কারণ দিদি তো মেয়েদের জন্য অনেক কিছুই করেছে, যেমন ধরুন লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, মানে পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির প্রকল্প। যেমন লক্ষ্মী ভান্ডারে আমরা আগে পেতাম হচ্ছে কি 1500 টাকা, সেটা বেড়ে 1700 টাকা হলো। আর যারা হচ্ছে কি 1000 টাকা করে পেত তাদেরকে সেটা 1500 করে দিল। এবার ওই 1700 টাকায় যে আমাদের সংসার চলবে তা কিন্তু নয়, তবে ওই 1700 টাকা দিয়ে আমাদের অনেক কিছুই হয়। যেমন ধরুন মেয়ের হয়তো কোনো মাসের মাইনে আমি জোগাড় করতে পারলাম না, সেই ওই 1700 টাকায় থেকে কিন্তু 1 মাসের মাইনে আমরা দিতে পারি। মানে আপনি সন্তানকে পড়ানোর খরচ বলছেন? একদম একদম। তারপর হয়তো কোনো মাসে দেখলাম যে মেয়ের হয়তো, মেয়ে বলুন বা শ্বশুর শাশুড়ি বাবা মা হয়তো অসুস্থ হয়েছে, তখন হয়তো বাড়িতে স্বামী নেই, ওই 1700 টাকা নিয়ে কিন্তু আমি হসপিটালে বা ওষুধ কেনাতেই কাজে লাগাতে পারি। দিদি আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো সবাই? লক্ষ্মী ভান্ডার আপনি লক্ষ্মী ভান্ডার পাই না। আপনি বয়স্ক ভাতা পান? লক্ষ্মী ভান্ডারের দিদি উপকার হয়? হ্যাঁ, বাকি সবাই পান? হ্যাঁ হ্যাঁ, সবাই। স্বাস্থ্যসাথীও তো আছে। আচ্ছা, স্বাস্থ্যসাথী আছে, হ্যাঁ একদম জিজ্ঞেস, স্বাস্থ্যসাথীর স্বাস্থ্যসাথীও তো আছে। সুবিধা পান? হ্যাঁ, পাওয়া যায় হাসপাতালে গেলে স্বাস্থ্যসাথী? এই তো এই রিসেন্ট মানে 4-5 মাস হলো আমার মা অ্যাক্সিডেন্ট হয়ে এই দিকের হাড়টা পুরো ভেঙে গেছে, অপারেশন হয়েছে, ওই স্বাস্থ্যসাথী কার্ডেই অপারেশন হয়েছে। হ্যাঁ, তাহলে ভোটে বলছেন এই প্রকল্পগুলো এবারের অন্যতম ইস্যু? একদম 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 একদম। দিনের শেষে ঘরে ফেরার পালা। তবে ঘরে ফেরার আগে দক্ষিণ 24 পরগনার আমজনতা ভোটের আগে কোন ইস্যুগুলো মাথায় রেখে ভোট বাক্সে নিজের মতামত দেবেন তা স্পষ্ট হয়ে গেল। নেতা নয় জনতা ছুটছে, আমজনতা মন খুলে নিজেদের কথা বলছে। দেখা হচ্ছে অন্য জেলায় আপনাদের সঙ্গে, যে শোয়ে নেতারা বলেন না, শুধু বলেন আমজনতা।